একজন সংগঠক, একজন রাজনীতিবিদ, একজন সামাজিক ব্যক্তিত্ব, একজন মুক্তিযোদ্ধা, একজন আন্দোলন সংগ্রামের সম্মুখ সমরের নেতৃত্ব দানকারী নেতা, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কখনো আহ্বায়ক, কখনো সভাপতি। মৎস্যজীবী দল যখন জেলে দল ছিল তখন থেকে যিনি আমৃত্যু নেতৃত্ব দিয়েছেন, সেই মাতা ভাইয়ের তথা মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আজকের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত ঐতিহাসিক স্মরণ সভায় সংগ্রামী সভাপতি শাহ আলম উপস্থিত আছেন। প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের ঊর্ধ্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন পেশাজীবী নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী শক্তিকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আমার নেতৃত্বে হেমিলনের বংশীবাদকের মতো আন্দোলন করে যাচ্ছি। আন্দোলন এখনো শেষ হয় না, আন্দোলন করতে হবে। ষড়যন্ত্র চলছে বিএনপিকে থামানোর জন্য, বিএনপির অগ্রযাত্রাকে থামানোর জন্য। কিন্তু আমরা বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির একটি কর্মীও বেঁচে থাকতে ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা অভিষ্ট লক্ষ্যে উপনীত হব, সে প্রত্যাশা রেখে আজকে যারা আমার সহযোদ্ধা যুগ্ম আহ্বায়ক, সাবেক কেন্দ্রীয় সদস্য সাবেক সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সুযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে একজন সুযোগ্য নেতা স্মরণ সভায় দাঁড়িয়ে 1 বছর পরে হলো আমরা স্মৃতিচারণ করতে পারছি। এমন একজন নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, যিনি সুযোগ্য ছিল, যিনি দায়িত্বশীল ছিল, যিনি অকুতোভয় সৈনিকের মতো নেতৃত্ব দিতেন, কখনো পিছপা হতেন না। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে এগিয়ে থেকে নেতৃত্বকে ধারণ করেছেন, জনাব রফিকুল ইসলাম মাহতাব। ওনার সাথে রাজনীতি করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ভবিষ্যৎ রাজনীতিতে যদি সুযোগ আছে, ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি হাজারো ব্যস্ততা রেখে যিনি মৎস্যজীবী দলের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আপনাদের সবার তরফ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার কাছ থেকে কথা শুনবো, ওনার মুখ থেকে আন্দোলনের কথা শুনবো, মাথা পায়ের কথা শুনবো,
সামনে এগিয়ে যাওয়ার কথা শুনবো, জাতীয়তাবাদের কথা শুনবো, যে জাতীয়তাবাদের জন্য আমরা বিগত 17 বছর আন্দোলন করেছি। আমাদের হাজারো নেতা কর্মী খুন হয়েছে, গুম হয়েছে, তবু আমরা আন্দোলন থেকে পিছপা হই নাই। এমন একটি সংগঠনের পিছে থেকে আমরা কর্মী হিসাবে বেঁচে থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ বিগত আন্দোলন করতে গিয়ে আমার মৎস্যজীবী দলের যে সকল নেতা কর্মী শহীদ হয়েছেন, বিশেষ করে মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, মৎস্যজীবী দলের অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আমার কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ যারা স্বাভাবিক মৃত্যু কিংবা আন্দোলনের মুখে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার দাবি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি সবাইকে আবারও এত সুন্দর একটা অনুষ্ঠান, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সংগঠকদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানকে সংগঠিত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় অভিভাবক জনাব লুৎফুর রহমান কাজল, সৌদি আরবে হজ পালন করতে যে সপরিবারে অ্যাক্সিডেন্টে এখন চিকিৎসাধীন আছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার সুস্থতা কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। আবার সুযোগ্য নেতা জনাব মাতা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে ওনার জন্য আপনারা কায়মনোবাক্যে দোয়া করবেন, সে প্রার্থনায় আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।